করছেন। আর এই মুহূর্তে আপনাদের লিমিট ক্রস করার অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে দগ্ধ করার ষড়যন্ত্র করা, অর্থাৎ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করা। এই জন্য আজকে আমরা রাজপথে এসে হাজির হয়েছি। আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ সরকারের নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশে কোনো শোষণ থাকবে না। সেই বাংলাদেশের সরকারি অফিসে একজন কৃষক শ্রমিক মজদুর হবেন স্যার, এবং একজন পাবলিক সার্ভেন্ট হবে খেদমতগার। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখেছি। এই বাংলাদেশের জন্য মানুষ রক্ত দিয়েছে। এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। ব্রিটিশ আমলের, মান্দাতা আমলের আপনাদের যে উচ্চাভিলাষ, আপনাদের অহংকার, এইগুলা কিন্তু আপনারা টিকায় রাখতে পারবেন না। জনগণ জেগে উঠেছে। সংস্কার আটকায় রাখার আর কোনো উপায় নাই। আজকে অনেকেই অনেক কষ্ট স্বীকার করে কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। এখনো ঢাকায় মারাত্মক জ্যামের কারণে অনেকে এসে পৌঁছাতে পারেননি। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জুলাই বিপ্লবী ছাত্র জনতার কমন ব্যানারে যারা এসেছেন এবং আপনাদের সংহতি জ্ঞাপন করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এই কর্মসূচি চলবে। আমরা দেখেছি যে সচিবালয় থেকে শুরু করে সবগুলো সরকারি অফিসে কর্মবিরতি, ধর্মঘটের একটা হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি আমরা জনগণের প্রতি হুমকি মনে করি। আমরা সচিবালয় থেকে আমাদের কর্মসূচি শুরু করলাম। সারা দেশে এখন আমরা ছড়িয়ে যাব। জনগণের শক্তি দিয়ে আমরা পুরনো ঔপনিবেশিক শোষণমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে এটাকে মোকাবেলা করব। তারপর আমরা দেখবো কারা থেকে থাকে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদের সকলকে আমাদের পাশে পাবো এবং সেই লড়াইয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি এবং কর্মসূচি এখানেই শেষ করছি। ছোট্ট একটা মিছিল করে আমরা এখান থেকে আজকে চলে যাবো। পরবর্তী কর্মসূচি ইনশাআল্লাহ আমরা সকলকে জানিয়ে দেব। ধন্যবাদ।